যারা 1-2 বছরের মধ্যে আম বাগান বা মালটা বাগান করেছেন, কিংবা যারা এখন থেকে শুরু করবেন মনে করছেন, তাদের জন্য এই ভিডিওটা। আম গাছ বা মালটা গাছ লাগার পরে খালি যে জায়গাটা থাকে, সেই জায়গাটা অলস ফেলে না রেখে আখ চাষ করুন। চলুন দেখে আসি আম গাছ এবং মালটা গাছের গ্যাপে আখ চাষ কিভাবে করবেন। এটি হচ্ছে আমার বেনানা আম বাগান। পাঁচ বিঘার একটা বাগান। বেনানার মাঝে মাঝে কুশল লাগিয়েছি। এটি হচ্ছে আমার আম গাছের সারি। এই গাছ থেকে বাম পাশের সারি 12 ফিট গ্যাপ, এবং এই গাছ থেকে ডান পাশের সারি 12 ফিট গ্যাপ। এই গ্যাপের মাঝামাঝিতে আমি আখের চারা বসিয়েছি এবং ওই পাশের গ্যাপে চারা বসিয়েছি। এই আমের গাছের বয়স 3.5 বছর। আপনারা কেউ যদি করতে চান 5 বছর পর্যন্ত করতে পারবেন। 5 বছরে আম গাছের কোনো অসুবিধা হবে না। এই লাল আখের জাতটি অনেক ভালো ফলন হয় এবং কোয়ালিটি সম্পন্ন একটি আখ। দেখেন কি পরিমাণ মোটা হয়েছে এবং ফলন কত সুন্দর একটা ফলন হয়েছে। আমি 3টি জাত নিয়ে কাজ করতেছি। 3টি জাত আমার বাগানে আমি চাষ করতেছি। তার মধ্যে একটি এই যে ফিলিপাইনের লাল আখ, আর এটি একটি কালো আখ। এটি অনেকে বলে ভিয়েতনামি জাত, কিন্তু এই জাতটি কোথাকার আমি নিজেই জানি না। এটি একটি জাত, এটিও বাইরের একটি জাত। এটি সাদা আখ। এটিরও কোরগুলো অনেক বড় হয় এবং অনেক উঁচু হয়, 15-20 ফিট হয় এবং অনেক মিষ্টি। আপনারা যারা করতে চান আম বাগানে বা মালটা বাগানে, তারা যে কোনো একটি জাত বা একাধিক জাত নিয়ে করতে পারেন। পরবর্তী ভিডিওতে দেখাবো আখের চারা কিভাবে সংগ্রহ করবেন এবং আম গাছের 2 সারির মাঝে কিভাবে আখের চারা রোপণ করবেন।